আজ এই ডিসপ্লেগুলো চেঞ্জ করতে হবে। তো হ্যালো গাইস, গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে ক্যামেরাটা নিয়ে থোবড়ার সামনে ধরলাম। তো যাই হোক, ফ্রেশ হয়ে নিলাম দোকানে যাওয়ার উদ্দেশ্যে। সাইকেলটা নিলাম, নিয়ে সোজা বেরিয়ে গেলাম দোকানের উদ্দেশ্যে। টাকি রোড ধরে গুটি গুটি পায়ে এগিয়ে আসলাম দোকানে। দোকান খুলতেই না খুলতেই ভাবলাম হালকা দিমাগ লাগিয়ে কি করা যায়। তা কি করব ভাবতে ভাবতে মনে পড়লো যে এই ডিসপ্লেগুলো আজ আমাকে চেঞ্জ করতে হবে। তো যাই হোক, বেশি দেরি না করে উঠলাম, উঠে সোজা প্যান্টগুলো খোলা শুরু করে দিলাম। প্যান্ট খোলা হয়ে গেলে তারপর ব্যাগি প্যান্ট ডিসপ্লে করার জন্য সেট আপ করলাম। সেট আপ করে একে একে সব ডিসপ্লেগুলো চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে ব্যাগিগুলো ঠিক এইভাবে টানিয়েছি, দেখো কেমন লাগছে ব্যাগিগুলো। তো যাই হোক, আমি টানিয়েছি, ভালো না লাগলে হবে, কারণ 10 বছরের এক্সপিরিয়েন্স আছে আমার মধ্যে। তো যাই হোক, বাইরের থেকে গিয়ে একটা চা নিলাম। চা নিয়ে খেতে খেতে আস্তে আস্তে ভেতরে আসার সময় দেখি পেছন দিক দিয়ে কাস্টমার ঢুকছে। তো যাই হোক, কাস্টমারটাকে মাল দেখালাম, মাল দেখিয়ে কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে দাদা প্যান্ট পরছে, প্যান্ট পরা হয়ে গেলে ওনার প্যান্টটা কমপ্লিট করে ওনাকে ছেড়ে দিলাম। আমি ছেড়ে দেওয়ার পরে হালকা টাচে সূর্যের আলো খেতে বাইরে বেরোলাম। বাইরে বেরিয়ে ভাবছি এখানে দাঁড়িয়ে কি করব, তাই একটু ঘুরে আসি। টুকটুক করে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম শ্মশানের দিকে। শ্মশানের দিকে যাচ্ছিলাম কারণ একটু দরকার ছিল, সেই কারণে। কি দরকার ছিল সেটা আমি বলবো না। যাই হোক, তারপরে এসে দেখি দোকানের সামনে স্কুটিটা এইভাবে দাঁড় করানো, কার তা বুঝতে পারছি না। তারপরে চলে আসলো আবার একটা কাস্টমার, তিনি দুটো ব্যাগই নেবে। তো যাই হোক, আমি মাল দেখাবো, ব্যাগই নেবে না, তাই কোনোদিন হয়? তাই এনাকে মাল দিয়ে কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে ভাবছি যে আমি মাল দিতে পারবো কি পারবো না সেটা বড় কথা না, কিন্তু মাল দেওয়াটা আমার বাহাতের খেলা। তো যাই হোক, ঘড়ির কাঁটায় দেখি 1:30 বাজতে যায়। তো আমি আর বেশি দেরি না করে, আমার এই সাম্রাজ্য গোটানোর সময় হয়ে গিয়েছে, সাম্রাজ্যটা বন্ধ করলাম, করে হাঁটতে হাঁটতে চলে গেলাম সাইকেলের ধারে, কারণ আমাকে বাড়ি যেতে হবে খেতে। টাটা, পরের একটা ভিডিও দেখা হবে।